হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা উঠেই রেডি হচ্ছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি বেড়াতে, মন্দিরে পুজো দিতে। তো কোন মন্দিরে যাই তার জন্য আমার ব্লগটা পুরোটা দেখতে হবে। আর এরম একটা সিম্পল কুর্তি পরছি, বাইরে প্রচণ্ড রোদ, ওই জন্য এরকম একটা সিম্পল ড্রেস পরেই বেরিয়ে পড়ছি। তো চলো, বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে চুঁচুড়ার বকুলতলা লঞ্চ ঘাট। এখান থেকে বেশিরভাগ ওই স্কুটি, গাড়ি, বাইক এসবই পারাপার হয়। এই জন্য এটা খুব একটা ভিড় থাকে না, ফাঁকাই থাকে। আর আমার এরকম ফাঁকা ফাঁকা লঞ্চে করে যেতে খুব ভালো লাগে। এখান থেকে যাচ্ছি ওপারে নৈহাটি। ওখান থেকে সোজা গাড়ি করে আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। বাবার মন্দিরেই যাচ্ছি, তো কোন মন্দিরে যাই তোমরা রাস্তা দিয়ে যেতে যেতেই বুঝতে পারবে। অনেকটা গাড়ি চালিয়ে এসেছে, তাই এখানটা একটুখানি ছাওয়া দেখে নেমেছি যাতে একটুখানি রেস্ট নিই। কারণ অনেকটা রোদ বাইরে, বড্ড মানে একদম সেই শুষ্ক রোদ বলে না, ওরকম একটা রোদ। তো দেখো এখানে আমি একটুখানি ঢং করছিলাম, আর কি বলবো। তো তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা এই 11টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো ফাইনালি কাছাকাছি চলে এসেছি। এই দেখো চলে এসেছি লোকনাথ বাবার আশ্রমে। এটা চাকলা, হাবড়াতে। তো সবাই জানো, হয়তো অনেকেই এসেছো। আমিও এসেছি, কিন্তু অনেক ছোটোবেলায়। আর বিয়ের পর এই ফার্স্ট টাইমই আমি এলাম। ভোগের জন্য এখান থেকে ডালা কেটে নিল। আমরা এখানে 75 টাকার রাজভোগটা কেটেছিলাম। তো চলো, এরপর যাচ্ছি পুজো দেওয়ার সামগ্রী কিনতে। ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আর খুব সুন্দর করে পুজো দিয়েছি। তো এখান থেকে ডালা নিয়ে নিলাম। মালাগুলো আমার দেখে এত ভালো লাগছিল, তো খুব সুন্দর করে এই ডালাটা সমস্ত কিছু সাজিয়ে দিল। ডালা কত? ডালা 100 আছে, 100 আছে, এই দুইটা কি মানে ফেরত দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ কত? পুজো দেবো, ওই জন্য এখান থেকে হাত পাটা ধুয়ে নিলাম। তো এখানে একটা সিস্টেম দেখলাম যে যদি ভালো করে পুজো দিতে মানে কেউ দেয়, তাহলে এখানে 100 টাকা দিতে হয়। 100 টাকা দিলে তোমাকে একদম মন্দিরের মানে একদম বাবার কাছে বসে নাম গোত্র দিয়ে তোমাকে ভালোভাবে পুজো দিয়ে দেবে। আর দেখো এখানে কত এঁচড় ধরেছে গাছে, মনে হচ্ছে এক্ষুনি একটা নিয়ে পালাই। কিন্তু না, থাক বাবা, এঁচড় গাছেই থাক, গাছেই ভালো লাগছে দেখতে। তো এই দেখো মন্দিরটা বেশ ভালোই লাগলো গিয়ে, মনটাও খুব ভালো লাগলো। আর দেখবে মাঝে মাঝে এরকম কোনো স্থানে গেলে বেশ ভালো লাগে, একটা পজিটিভ ভাইবসও নিজের মধ্যে নিয়ে আসা যায়।
অনেকেই দেখছিলাম এরকম 100 টাকা দিয়ে ভেতরে দিয়ে পুজো দেওয়াচ্ছে। তাই ভাবলাম যে এত দূর যখন গেছি 100 টাকার জন্য একটুখানি ভালো করে সামনে বসে পুজো দেবো না? ওই জন্য একদম ভেতরে গিয়ে পুজো দিলাম। আর বলতে নেই কিন্তু 100 টাকা নিয়ে একদম খুব সুন্দর করে পুজো দিয়েছে। যেটা দক্ষিণেশ্বরে, আমি কোনো মন্দিরের কথা বলছি না, কিন্তু দক্ষিণেশ্বরে বা অন্য কোনো জায়গায় আমি গিয়ে দেখেছি একদম মা ঠেকিয়ে দেয়, ঠেকিয়ে দিয়ে তোমাকে দিয়ে দেয়। কিন্তু এখানে একদম নাম গোত্র ভালোভাবে বলে পুজো দিয়ে দিয়েছে। আর যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ না, কিন্তু পাশেরকে দেখলাম একজনকে ভিডিও করছিল বলে আমি ওই জন্য একদম ভেতরের কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। এই দেখো, এটা সেই একদম মন্দিরের ভেতরের ভিডিওটা যেখানে বাবা বসে আছে। এটা একদম ভিতরে, যেখান থেকে আমি পুজোটা দিয়েছিলাম। এখানে একজন করছে দেখে আমি একটুখানি ভিডিওটা করে নিয়েছিলাম। তো বেশ ভালোই লাগলো বছরের শেষ দিনে এসে এখানে পুজো দিয়ে। তো তারপরে একটুখানি ঘুরেছিলাম, ঘুরে কেনাকাটা করে এখানে 1টা-1:30টা থেকে ভোগ খাওয়ানো আরম্ভ হয়। তো ধূপ বাতিটা বাইরে জ্বালিয়ে বাবাকে দেখিয়ে নিয়ে বাইরে এখানে একটা জায়গা আছে, এখানে দিয়ে দিলাম। তো হাতে অনেকটাই টাইম ছিল আমার, 12টার মধ্যে সমস্ত কিছু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো, তোমাদেরকে বাইরে থেকে একবার মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর যেটা চৈত্র সংক্রান্তির দিন, তো ওই জন্য সবাই এখানে গাজন এসেছিলো। এখানকার একটুখানি মার্কেটটা ঘুরে দেখছিলাম। তো কি সুন্দর এই ঠাকুরের পাথরের থালা বাটিগুলো আমার লাগছিল। আমার খুব একটা ইচ্ছা এরকম একটা 2টো বাটি থালার একটা সেট নেওয়ার। তো আমি এখান থেকে ওই শিব ঠাকুর রাখার জন্য যে কালো যে পাথরগুলো হয় ওইটা একটা নিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর মূর্তি না, আমার খুব ভালো লাগছিল দেখে। আর ওই জন্য তোমাদেরকে একটুখানি দোকানটা ঘুরে দেখিয়ে দিলাম। আর ঠিকঠাক দাম বলছিল, সব দোকানের থেকে এই দোকানটা ঠিকঠাক দাম বলছিল। এটা একদম শেষের দিকে দোকানটা। তো এই দেখো, আমরা চলে এসেছি খেতে। তো এখানে 75 টাকায় কি কি খাবার দিয়েছিল চলো তোমাদেরকে একটা এখানে তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হচ্ছে কচুয়া উদ্দেশ্যে। ওখানে গিয়ে শুনলাম ওটাই নাকি বাবার
পুজো দেওয়া হয়নি, যেহেতু আমরা এখান থেকে পুজো দিয়েছিলাম। আসলে ভেবেছিলাম যে এখানেই আসবো, কিন্তু বললো যে এখান থেকে নাকি 10 কিলোমিটার কচুয়া। ওই জন্য ভাবলাম এত দূর যখন এসেছি কষ্ট করে রোদের মধ্যে, তাহলে একবার বাবার জন্মস্থানটাও দেখে আসি। তো ওই জন্য এখন আমরা যাচ্ছি কচুয়া। এখানটায় রাস্তাঘাটগুলো এত চারিপাশে গাছগাছারা, কি ভাল লাগছিল যেতে। তো দেখো চলে এসেছি বাবার জন্মস্থানে। এখানে শুধুমাত্র দর্শন করে একটুখানি ঘুরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। অনেকক্ষণ ধরে বায়না করছিল, কিচ্ছু ওকে কিনে দিইনি। তো আমি একটা ঠাকুরের যে ডিশটা বললাম কিনেছি পাথরের, ওটা দেখেছে, ওই জন্য ওকে আর ছাড়ে। আর এখানেও খুব সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি, মানে খুব ভাল লাগছিল দেখে, মনে হচ্ছে কত জিনিস কিনি, কিন্তু না, কিছু কিনিনি ফালতু। এগুলো ঠাকুরকে তো একের বেশি বলে ঠাকুর রাখা ঘরে উচিত নয়, ওই জন্য এমনি দেখছিলাম। আর ও ওখান থেকে একটা ওই আয়রন ম্যান না কি একটা কিনলো। তারপরে আর আমি শুধু একটা ক্লিপ কিনেছিলাম। তো এই দোকানটাও বেশ সুন্দর, বেশ ঠিকঠাক দামই বলছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ঈশ্বর সবাইকে মঙ্গল করুক, ভালো রাখুক। জয় বাবা লোকনাথ।